নবীর আপন চাচাতো ভাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই আবু তালিবের সন্তান জাফর ইবনে আবি তালিব। তিনটা সন্তান আছে জাফরের, তিনটা সন্তানই ছোট। এই সন্তান এবং বিবির কাছ থেকে বিদায় নিতে যাচ্ছেন জাফর। তিনিও জানেন এই বিদায়টাই হলো তার জীবনের শেষ বিদায়, আর তিনি সন্তানকে কোনোদিন দেখবেন না, আর সন্তানও বাবাকে কোনোদিন দেখবে না। এই যুদ্ধই তাদের জীবনের শেষ যুদ্ধ। দেখেন বিবি কোরআন তেলাওয়াত করতেছেন, আর তিনটা বাচ্চা মার পাশে বসে বসে কোরআন তেলাওয়াত শুনে যাই বলতেছেন, বিবি কোরআন তেলাওয়াতটা বন্ধ রাখো, আমার একটা প্রস্তাব, আমার একটা কথা আছে গো বিবি। ও বিবি বিদায় দাও, আজকে যুদ্ধে যাব। নবী আমাকে দ্বিতীয় সেনাপতি করেছেন, আমাকে বিদায় দাও, বিদায় দাও। এইবার সন্তানকেও চুমুকাইতেছেন, কিন্তু কিছুই বলেন না। এই যুদ্ধই যে জীবনের শেষ যুদ্ধ, এই যুদ্ধে তিনি শহীদ হয়ে যাবেন এই কথা বিবিরও কন্যা, সন্তানকেও তিনি কন্যা কিছু কন্যা আদর করে তিনি বের হয়ে যাবেন। এমনি বিবি কইতেছে, স্বামী গো, যুদ্ধে যাবার আগে যদি আল্লাহর দরবারে দোয়া হয় তাহলে দোয়া কবুল হয়, আপনি একটু আমার সাথে দোয়া করবেননি? আমি একটু আল্লাহর কাছে আপনারে দিয়া দোয়া, আপনার নিয়ে দোয়া করব। জাফর বলেন, বিবি কি দোয়া তুমি করবা, একটু হাত উঠাও, আমি তোমার সাথে আমিন আমিন বলবো। এমনি বিবি হাত উঠে দিছে, কয় আল্লাহ আজকের যুদ্ধে তুমি মুসলমানদেরকে বিজয় দান করিও। জাফর কোন আমিন। দুই নম্বর দোয়া, আল্লাহ এই যুদ্ধে মুসলমানের হিম্মত তুমি বাড়ায় দিও। শুনেছি মুসলমান সংখ্যায় কম আর দুশমন সংখ্যায় অনেক অনেক বেশি। আল্লাহ তুমি মুসলমানের হিম্মত আর সাহস তুমি বাড়ায় দিও। জাফর বলতেছেন আমিন। এইবার তৃতীয় দোয়াটা করে, আল্লাহ আমার তিনটা অবুঝ বাচ্চা গো আল্লাহ, এই বাচ্চাগুলি এখনো বড় হয় নাই, এখনো ছোট, কিছুই বুঝে না। আমার এই অবুঝ বাচ্চাগুলা মুখের দিকে তাকায়া আমার স্বামীর তুমি জীবিত ফিরত পাঠাইয়া দিও। যেই মাত্রই দোয়া করেছেন জাফর আমিন না কইয়া তলোয়ারের বাট দিয়া মুনাজাত সাইরা তলোয়ার দিয়া বিবির হাতটা আস্তে করে নামায়া দিতেছেন, আর চোখ থেকে পানি পড়তেছে। ডাক দিয়া কই, বিবি গো, এই তিনটা দোয়ার ভিতরে প্রথম দুটা দোয়া তোমার কবুল হবে, কিন্তু তৃতীয় দোয়া কবুল হবে না গো বিবি, কারণ আমার নবী আমার নামের সাথে শহীদ শব্দ লাগাইছেন এবং আমার পরে আরেকজন সেনাপতির নাম ঘোষণা করেছে। এতে করে বোঝা যায় এই যুদ্ধে আমি জীবিত ফিরব না, আমি শহীদ হয়ে যাব। চাইছিলাম না আমি তোমারে বলবো, কিন্তু তুমি বলতে বাধ্য করলা। বিবি গো, টেনশন করো না, আমার অবুঝ বাচ্চাগুলাকে আমি আল্লাহর হাওলা করলাম। কিয়ামতের ময়দানে জান্নাতে তোমাদের সাথে আমার দেখা হবে। এ যুবক, একটু নিজের তৈরি করো, প্রস্তুত করো, একটু জানো নবীর সাহাবীদের কি পরিমাণ কোরবানি এই দিন নেওয়া হয়েছিল। আজকে তোমার দিন, আজকে চোখের সামনে এইভাবে ধূলিসাৎ হইতেছে, আজকে তোমার চোখের সামনে মুসলমানের রক্ত এইভাবে ঝরতেছে, অথচ এখনো তুমি ইহুদিদের জালে আবদ্ধ, এখনো খ্রিস্টানদের কৃষ্টি কালচার নিয়ে তুমি আবদ্ধ। একটু কি তোমার দিলের ভিতরে চোট লাগে না? একটু কি দিলের ভিতরে চোট লাগে না? কিয়ামতের ময়দানে এই জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে যদি তোমার আল্লাহ দাঁড় করায়, এত বড় কুরবানি, এত বড় কুরবানি যেই জাফর দিলেন, যেই জাফরের বাচ্চাগুলা দিছে, কিয়ামতের মাঠে তুমি আমি কেমন করে তাদের সামনে মুখ দেখাবো? ভাইরা বন্ধুরা, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা ৩ নম্বর সেনাপতি, ইনিও চলে গেলেন, বিবির কাছ থেকে বিদায় নিলেন। ইনিও বিবির কাছ থেকে বিদায় নিলেন। এই বিদায় নিয়ে তিনজন চলে গেলেন যুদ্ধের ময়দানে। আল্লাহর নবী মদিনায় মসজিদে নববীতে অসুস্থ সাহাবীদেরকে নিয়ে নবী মদিনায় বসা। নবী বলতেছেন, সাহাবীরা রে, যাও তোমরা যুদ্ধে যাও। যদিও আমি নবী কোনো কারণে যেতে পারতেছি না, কিন্তু আমার মন তোমাদের সাথে যুদ্ধের ময়দানে।
টিভির পর্দার মতো জিব্রাইল আমিন জঙ্গে মুতার চিত্র আল্লাহর নবীর সামনে তুলে ধরলেন। নবী মসজিদে নববীতে বসে দেখতেছেন যুদ্ধ শুরু হয়ে গেছে। প্রথম সেনাপতি তার কলিজার টুকরা পালক পুত্র যায়েদ ইবনে হারেসা, তোমরা হীনমন্যতায় ভুগবা না, তোমরা পেরেশান হয়েও না, বিজয় অবশ্যই তোমাদের হবে যদি তোমরা খাঁটি মুমিন হও। এই হলো আয়াতের সরল তরজমা। অন্য আয়াতে আল্লাহ বলেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আমি আল্লাহ ঈমান ওয়ালাদের বন্ধু। আরেক আয়াত আল্লাহ বলেন ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনদেরকে সাহায্য করা আল্লাহ বলেন এটা আমি আল্লাহর জিম্মাদারি। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক আমাদেরকে বিজয়ের ঘোষণা দিচ্ছেন, আল্লাহ আমাদেরকে বিজয়ের ওয়াদা দিচ্ছেন, অবশ্যই আমরা জয়ী হব, অবশ্যই আমরা জয়ী হব। বলতেছেন তোমরা ঘাবড়ায়ও না, দুশমনের পাওয়ার দেইখা, দুশমনের শক্তি দেইখা তোমরা মন ছোট করবা না। আমি আল্লাহ বলতেছি বিজয় তোমাদেরই হবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। শর্ত শুধু একটা, তোমরা খাঁটি মুমিন হয়ে যাও, গুনাহ ছেড়ে দাও, আমি আল্লাহকে খুশি করো, আমাকে রাজি করো, আমাকে লগে রাখো, আমাকে সাথে রাখো। তামাম দুনিয়াও যদি তোমার দুশমন হয়, কিন্তু আল্লাহ যদি তোমার বন্ধু হয়, তামাম দুনিয়া মিলেও তোমার ক্ষতি করতে পারবে না। এই ইয়াকিন মুসলমানের আসেনি না নাই? নাই। মুখে কইলে কি? এজন্যই তো আমাদের নেতাগুলি, আমাদের শাসকগুলি কিছু হইতে না হইতে কয়, ওরে আল্লাহ দেখো রাশিয়া আমার লগে আছে কিনা, আমেরিকা লগে আছে কিনা, চীন লগে আছে কিনা, ভারত লগে আছে কিনা, অমুক আর তমুক লগে আছে কিনা। আল্লাহ তো নারাজ। আল্লাহ বলতেছে তুই কারের লগে রাখার কথা আর তুই ডাকো কারে? একবারও বলে না আল্লাহ আমাদের সাথে আছে কিনা, এটা একবারও ভাবে না। আল্লাহ ঘোষণা দিলেন তিনি আমাদের বন্ধু, নিজে ঘোষণা দিলেন আল্লাহর তরফ থেকে, উনি সাফ সাফ জানিয়ে দিয়েছেন যে আমি ঘোষণা দিয়ে দিছি আমি তোমাদের বন্ধু। কিন্তু এখন প্রশ্ন হলো, বন্ধুর সামনে বন্ধুরে মারবে আর বন্ধু তাকায় তাকায় দেখবে, বন্ধু সাহায্য করবে না, এটা কি বন্ধুত্ব হয়? এটারে বন্ধুত্ব বলা যায়? আপনার একজন এক হলো দোস্ত, আমি তোমার দোস্ত, আজ থেকে তোমার সাথে আমার দোস্তি। এমন দোস্তি করলো এই দোস্তরে 5 জনে দইরে ফিটাইতেছে আর হে চেয়েছে তামসা দেখে, ফিরায়ও না, সাহায্য করে না। এটা কি দোস্তিগিরি হইছে? হ্যাঁ? আল্লাহ যদি বলেন যে তিনি আমাদের বন্ধু, তো আমাদেরকে মারতেছে আর বন্ধু চায় চায় দেখে কেন? কারণ হলো আমরা বন্ধুকে কঠিন ভাবে নারাজ করে ফেলেছি। লগে রাখার কথা বন্ধুকে, লগে রাখার কথা বন্ধুকে, কিন্তু আমরা দুশমনকে বন্ধু মনে করতেছি, আর যিনি আমার প্রকৃত বন্ধু তারে দূরে সরায় দিছি। আল্লাহ কখনো তারে না ডাকলে আল্লাহকে, আল্লাহ তো বলছেন আমি বন্ধু, কিন্তু আমি আপনি যদি আল্লাহকে বন্ধু না বলি, আল্লাহ উফরে হইরে আপনারা সাহায্য করতেইব না, এটা আল্লাহর কামই না। আপনি আল্লাহরে না ডাকলে আল্লাহ আপনার কাছেও আসবে, যে ডাকবে আল্লাহ তার ডাকেই জবাব দিবে। আমরা ডাকটাই শুরু করেছি আমেরিকা, লন্ডন আর ব্রিটেনের, চীন, জাপান, ভারতের। এই চিন্তা, এই ফিকির, এই ভুল সিদ্ধান্ত থেকে যতদিন পর্যন্ত মুসলমান না ফিরবে, কপালে মায়ের আছে কি, সামনে আরো বেশি আছে। যতদিন পর্যন্ত আমরা এই চিন্তা থেকে ফিরে না আসবো। দুই বন্ধু, ঘনিষ্ঠ বন্ধু, কেমনে আল্লাহ নারাজ হয়েছে একটু কইমো? কেমনে আল্লাহ নারাজ হয়েছে একটা মিসাল দিলে বুঝবে বন্ধু কেমনে নারাজ হয়। দুইজন ঘনিষ্ঠ বন্ধু, একজনের ছাড়া আরেকজনের চলেই না, কোথাও গেলে একসাথে যায়। একজন অসুস্থ, তো দুস্থ তারে দেখতে গেছে। তো ওই সময় দুস্থ বলতেছে, দুস্থ আমি তো অসুস্থ, বিছানা থেকে উঠতেই পারি না। তো আমাদের এলাকায় আজকে ওয়াজ মাহফিল, একজন ভালো হুজুর আসতেছে, হুজুরের ওয়াজটা আমার খুব পছন্দ, কিন্তু আমার যাওয়ার ইচ্ছা ছিল দোস্ত, তো পারলাম না। তো এক কাম করো, তুমি যাও আর হুজুরের ওয়াজটা মোবাইলে রেকর্ড করো, পরের দিন আইনা আমারে দিও। তুমি যে যাবা রিক্সা ভাড়া লইয়া, আবার তোমার রিক্সা ভাড়া আসা যাওয়া, এরপরে তোমার এমবি খরচ, আবার টুকটাক কিছু খাইতে চাইলে তোমার খাওয়ার ইচ্ছাও জাগতে পারে। এই যে আসা যাওয়ার যাবতীয় খরচ, এগুলা বাবদ আমি তোমারে 500 টাকা দিয়ে দিলাম, নাও।
এই 500 টাকা দিয়া তোমার আসা যাওয়ার ভাড়া হইব, এমবি খরচ হইব, সব ঠিক আছে। হ্যাঁ, এই টাকা নিয়া রওনা দিছে ওয়াজে যাইতো। ওয়াজে যাওয়ার পথে রিকশা উঠছে, মাঝখানে তার পুরানা বান্ধবী সকিনায় ভাইয়া গেছে। সকিনায় যেই চোখ টিফা দিছে তার ওয়াজের কথা ভুলে গেছে। রিকশা থেকে নামা কিও কোনো খবর নাই, কত মজার গপ যে শুরু হইলো দুইজনের। এরপরে কয় খালি গফই করবো, কিছু খাওয়াইবা না? কয় হ হ, পকেটে টাকা আছে না, রাখ কৌ কি তুমি রাখো, সাজনা বাজার থেকে মিষ্টি লিয়ে আই। হে দেয়া সকিনারে মিষ্টি খাওয়ায়। কার টাকা? হের টাকা না বন্ধুর? বন্ধুর টাকা দিয়ে আই না সকিনারে মিষ্টি খাওয়ায়। খাওয়ায় টাওয়ায় গাল গল্প সব শেষ কইরা মজা কইরা এখন ফিরত যাইব। এদিকে ওয়াজের ফতে ওয়াজ শেষ, ওয়াজের মাঠই যাইতে পারছে না, ওয়াজ রেকর্ড করবো কি? বন্ধুর কাছে পরের দিন যায়, কথা কইতে পারে না, লজ্জায়। কয় দোস্ত কেমনে কই তোমারে? কয় কেন, কি হইছে? ওয়াজটা দে। কয় আরে ওয়াজ দি মনে, আমি ওয়াজের মাঠেই তো যাইতাম পারছি। কয় কেন, কি হইছে? কার কইও না, সকিনায় পাই গেছিল। ওই যে সকিনা। তো কি ফাইসতে কি হইছে? কয় গল্প শুরু করছে, কখন যে ওয়াজ শুরু হইছে আর কখন শেষ হইছে কোনো খবরই পাইলাম না। কয়তে আমার টাকা দিয়ালা। কয় টাকা কই পাইবা? টাকা দিয়ে সকিনারে মিষ্টি খাওয়াইছি। এখন তো দোস্ত খুশি হইছে না নারাজ হইছে? খালি নারাজ না বেশি? কি কথা কয়ে নারাজ হইছে শুনবেন। সে বলতেছে দোস্ত দেখ, আমি তোরে আসা যাওয়ার সম্পূর্ণ পুঞ্জিটা আমি তোরে দিছি। এই 500 টাকাটি আমার দেওয়া পুঞ্জি, ঠিক কিনা? তোর কোনো পুঞ্জি নাই, পুঞ্জিটা আমার। ডিউটি শুধু একটা, আমার ওয়াজটা রেকর্ড করা। হুজুরে ওয়াজটা রেকর্ড করে আন, আসা যাওয়ার খরচ দিলাম, সব দিলাম। আরে তুই যদি এই টাকাটা লইয়া এমবি ঢুকাইয়া হুজুরে ওয়াজটা রেকর্ড করতি আর আসা যাওয়ার পথে সকিনারে এক নজর দেখতি বা এক গাল গল্প করতি, ডিউটি যদি আমার ঠিক রাখতি, যেটার উদ্দেশ্যে তোরে ফাটাইছি আমি, এটা যদি ঠিক রাখতি, আমি তোরে এত কিছু জিগাইতাম না যে 500 টাকা কোন জায়গা খরচ করলে, কিভাবে খরচ করলে। আমার ওয়াজ আমি পাইয়া গেলে তোর উপরে খুশি হয়ে যেতাম, ঠিক না? আমি জানি তোর 500 টাকা খরচ হবে না, কিছু তোর কাছে থাকবে, বুট মরিও খাইবে। এত প্রশ্ন হয়তো আমি তোরে করতামই না খুশিতে যে আমি পাইয়া গেছি আমারটা। কিন্তু আমার দেওয়া পুঞ্জি তুই আমার ডিউটি পালন না কইরা, আমার পুঞ্জি তুই সকিনার তলে ব্যয় করলি, আমার পুঞ্জি দিয়া তুই গল্প করলি, মজা করলি, অথচ আমার ডিউটি বলে গেলি। না রে, তুই আমার বন্ধু না রে। আজ থেকে তুই তোর পথে থাক, আমি আমার পথে, ঠিক না? পরের দিন বাজারও দুস্তরে 5 জনে ফিটায়, হেসে দেখে। আরেকজনে কয় কিও, অন্যদিন দেখলাম দুস্তরে কেউ কিছু কইতে গেলে তুমি সবার আগে জান ধরো, আজকে দুসরে মারে তুমি সে দেখো। তখন ওই মনের জিদ্দে কয় এর কপালে আরো মাইল দরকার, এর কপালে আরো দরকার। ঠিক একই কায়দায় আল্লাহ বলে, বান্দা এই হাত নামক পুঞ্জি আমার দেওয়া, এই পা নামক পুঁজি আমার দেওয়া, সুস্থতা নামক পুঁজি আমার দেওয়া, এই সুস্থ দুটা চোখ আমার দেওয়া, এই সব কিছু দেওয়া আমার। ডিউটি তোর একটা, পাঠাইছি তোর এক কামের লাগি, সেটা হলো আমার হুকুমটা পালন করবি। কিন্তু আমার ডিউটি পালন কইরা আমার পুঁজি তুই সকিনার তোরে লাগাইলি। দুনিয়া নামক সকিনা, দুনিয়া নামক সকিনা, আমার পুঁজি আমার ডিউটি পালন না কইরা আমার পুঁজি দিয়া তুই অন্যের তলে ব্যয় করলি। ঠিক আছে, তুই তোর ফতে, আমি আল্লাহ আমার ফতে। এখন আমা করে মারে দুশ্মনে আল্লাহ সে দেখে, যে আল্লাহ অতীতে সাহাবায়ে কেরাম দাঁড়াইছেন ময়দানে একা আর সরাসরি অ্যাকশনে গেছেন আল্লাহ নিজে। ওমা রামাইতা ইদ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। আল্লাহ যেখানে নিজে বলতেছেন, বন্ধু বদরে তোমরা কেউ মারো নাই, তোমরা তো স্যাম্পল দাঁড়াইছিলা, বদরে তো মূল মাইটটা আমি আল্লাহ নিজে মারছি। আল্লাহু আকবার জোরে কোন। যে আল্লাহ কয় আমি মারছি, এই আল্লাহ আজকে আমাগরে মারে আর আল্লাহ সে দেখে আল্লাহ সাহায্য করে না কেন? আল্লাহকে আমরা এরকম ভাবে কঠিন আকারে নারাজ করে ফেলেছি। এই মুহূর্তে আমাদের সবচেয়ে বড় ডিউটি হলো আল্লাহকে রাজি করা। কারে রাজি করা? মূল শক্তিকে রাজি করা, প্রকৃত বন্ধু চিনা, এটা হলো আমাদের মূল কাজ। আসল বন্ধু কে আমাদের, এটা চিনা হলো আমাদের এখন মূল ডিউটি, মূল কাজ। আর আল্লাহকে রাজি কইরা আমাদের পাশে রাখা। ওয়ালা তাকিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন।
আল্লাহ পাক যদি সাথে থাকি তাহলে মুসলমানের কোনো ভয় থাকে না, টেনশন থাকে না। আজকে তামাম দুনিয়া জুড়ে সমস্ত বেঈমান তারা এক কাতারে জমা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় খবর যারা রাখেন তারা জানেন। এজন্য আমার ভাইয়েরা, বন্ধুরা, একটু ভালো করে মনোযোগ দিয়ে কথাগুলো শোনো। পরিস্থিতি বেশি ভালো নয়। তামাম পৃথিবীর সমস্ত বেঈমান তাদের টার্গেট হলো একটা, কেমন করে মুসলমান নামটা মুছে ফেলা যায়। ইসলাম শব্দটা পর্যন্ত ওরা রাখতে চায় না, ওরা রাখতে চায় না। এক কাতারে জমা। কিন্তু দুঃখ আর কষ্ট হলো আজও পর্যন্ত মুসলমান এক হতে পারলাম না। গাজায় রক্ত জোরে আর সৌদির বাদশা সালমান বিশ্ব গায়িকা শাকেরারে আইনা গানের অনুষ্ঠান করে, ঠিক কি না? সৌদির একটা ভূমিকায় তামাম দুনিয়ার মুসলমান এক হয়ে যেত। কারণ এখনো মুসলমানের কলিজায় আরব, মুসলমানের কলিজায় হলো মক্কা মদিনা, ঠিক কি না প্যারে হাজরিন? কিন্তু সৌদি বাদশা তা করলো না, করে না। কি করতেছ? জবাব দিতে হবে আল্লাহর নবীর সামনে কিয়ামতের ময়দানে। যেদিন আল্লাহ নবীর সামনে মুখ দেখাইতে হবে। আল মুসলিমুন কাজাসাদিন ওয়াহিদ ইনিস্তাকা আইনুহু ইস্তাকা কুল্লুহু। সমস্ত মুসলমান, আমার নবী বলেছেন, একটা দেহের মতো। একটা মুসলমান যদি মারা যায়, একটা মুসলমানের যদি রক্ত ঝরে, নবী বলেন মনে করবা গোটা বিশ্ব মুসলমানের রক্ত ঝরতেছে। কোথায় আমার নবীর হাদিস তুমি রাখবা? কোথায় রাখবা? জবাব দিবা কি? আমার আপনার নবী, রহমতের নবী, মায়ার নবী, রোম সম্রাটের কাছে কালেমার দাওয়াত দিয়ে পাঠালেন হারিস ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। কিন্তু রোম সম্রাট ওনার সাথে খারাপ আচরণ করলো, ওনাকে হত্যা করলো, হাত পা গুলা কেটে দিল, অন্যায়ভাবে হাত পা গুলি কেটে দিল। এই খবর আমার আপনার নবীর কাছে পৌঁছা মাত্রই নবীজি বলেন, আমার দূতের কোনো দোষ ছিল না, আমার দূতের কোনো দোষ ছিল না। দোষ যদি থাকে তাহলে আমি নবী, আমার দূত কেন হত্যা করলো এর বদলা নেওয়া লাগবে। এটা জুলুম হয়েছে, এটা অন্যায় হয়েছে। আল্লাহর নবী, রহমতের নবী বলেন, সাহাবীরা রে, তাড়াতাড়ি করে তোমরা জমা হও। অন্যায় আমি নবী সইতে পারি না, জুলুম আমি সইতে পারি না, এর বদলা নেওয়া হবে। আল্লাহর নবী তিনি বদলা নেওয়ার জন্য তিনি মুজাহিদ বাহিনী গঠন করলেন। নবীজি 3 থেকে 4,000 মুজাহিদ বাহিনী গঠন করলেন। দুশমন হলো 2 লক্ষ। 2 লক্ষ রোমান সাম্রাজ্যের বিরুদ্ধে, রোমান সৈন্যের বিরুদ্ধে আল্লাহর নবী মুজাহিদ বাহিনী গঠন করলেন। কেন? কারণ তিনি একটা অন্যায়ের জবাব দিতেছেন। যেখানে জুলুম সেখানে জিহাদ, যেখানে অন্যায় সেখানে জিহাদ, যেখানে সন্ত্রাস সেখানে জিহাদ। সন্ত্রাস আর জিহাদ এক নয়। সন্ত্রাস হলো না পাক, জিহাদ হলো পাক। সন্ত্রাস হলো অসন্ত্রাস হলো এরকম ভাবে অপবিত্র, জিহাদ হলো পবিত্র। সন্ত্রাস হলো ক্যান্সার, জিহাদ হলো অপারেশন। দ্বীনের নবী, মায়ার নবী বলেন, আজকের যুদ্ধের প্রথম সেনাপতি হবে আমার পালক পুত্র যায়েদ ইবনে হারেসা। আল্লাহর নবীর পালক পুত্র যায়েদ ইবনে হারেসা। নবী বলেন, এই যুদ্ধে আমার পুত্র যায়েদ হবে প্রথম সেনাপতি। এরপরে নবী বলেন, যায়েদ যদি শহীদ হয়ে যায় সেনাপতি হবে জাফর ইবনে আবি তালিব। জাফর যদি শহীদ হয়ে যায় সেনাপতি হবে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা যদি শহীদ হয় সেনাপতি হবে চতুর্থ একজন মুসলমানের ভিতর থেকে, যার উপাধি হবে সাইফুল্লাহ। সাহাবায়ে কেরাম, উপস্থিত সাহাবায়ে কেরাম সবাই বুঝে গেলেন এই যুদ্ধে প্রথম 3 জন সেনাপতি তারা শহীদ হয়ে যাবেন। কারণ আল্লাহর নবী 3 জনের নামের সাথেই শহীদ শব্দ যোগ করেছেন। এতে করে সবাই বুঝে গেছেন এই 3 জন তারা শহীদ হয়ে যাবেন। এমন কি যেই 3 জনের নাম নবী ঘোষণা করেছেন, রে যুবক, এই 3 জনও বুঝে গেছেন এই যুদ্ধই হলো তাদের জীবনের শেষ যুদ্ধ। এই যুদ্ধ থেকে তারা আর জীবিত ফিরতে পারবেন না। কারণ নবী তাদের নামের সাথে শহীদ শব্দ যোগ করে দিয়েছে। আল্লাহ নবীর ঘোষণা পাওয়ার পর
যায়েদ ইবনে হারেসা তিনি বিদায় নেওয়ার জন্য যাবেন। তিনজনকে নবী বলতেছেন তোমরা বিদায় নিয়ে আসো, পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে আসো। তিনজন জানলেন এই বিদায় তাদের জীবনের শেষ বিদায়, পরিবারের কাছ থেকে তারা বিদায় নিবেন। বিদায় দুশমন হলো প্রায় 2 লক্ষ, 2 লক্ষের মোকাবেলা করবে মাত্র 4000। আল্লাহু আকবার, একটু জোরে কন্যা আল্লাহু আকবার। তাহলে বোঝা গেল মুসলমান সৈন্য সংখ্যার উপরে যুদ্ধ করে না, মুসলমান অস্ত্র বলের উপরেও যুদ্ধ করে না, মুসলমান যুদ্ধ করে আল্লাহর সাহায্যে। মুসলমানের মূল অস্ত্র হলো আল্লাহ পাকের মদদ, আল্লাহ পাকের সাহায্য, আল্লাহ পাকের সাহায্য। এজন্যই আল্লাহর নবী বলতেছেন যাও যায়েদ তুমি বিদায় নিয়ে আসো। যায়েদ ইবনে হারেসা কয় নবী গো, মক্কা মদিনায় আমার কোনো আপন বলতে কেউ নাই, আমার বাড়ি তো মক্কা মদিনাতেই না, বিদায় নিবেন তিনি কার কাছ থেকে? বিদায় নেওয়ার জায়গা শুধু এক জায়গা, সেটা হলো আমার আপনার নবী, মায়ার নবীর পালক পুত্র হওয়ায় নবীজি এত আদর করতেন, এত মায়া করতেন। আম্মা জান আয়েশা বলেন নবী যখনই ঘরের ভিতর থেকে তিনি যায়েদের আওয়াজ পাইতেন, সমস্ত কাম কাজ ফালায়া নবী আমার যায়েদ আইছে কইয়া দৌড় দিয়ে বের হয়ে যাইতেন। এই যায়েদ ইবনে হারেসা বাড়ি হলো ইয়ামেন। ইয়ামেন শিশুকালেই তিনি ডাকাতের হাতে অপহরণ হন। ডাকাতের দল মক্কার উকাদ নামক বাজারের মধ্যে যায়েদকে বিক্রি করে দেয়। যখন যায়েদ ছোট্ট বালক, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যায়েদকে কিনে আনলেন। আম্মা জানের কাছে তিনি বড় হইতেছেন। এরপরে আম্মা জানের সাথে যখন নবীর বিবাহ হলো, তখন আম্মা জান এই যায়েদকে নবীর কাছে হাদিয়া দিয়ে দিলেন। এখন থেকে মক্কার মানুষেরা জানে যায়েদ হলো মুহাম্মদের গোলাম। এতদিন পর্যন্ত যায়েদ ছিল খাদিজার গোলাম, আজ থেকে মুহাম্মদের গোলাম। মক্কার মানুষ যায়েদকে মুহাম্মদের গোলাম জানতো। এই ভাইয়েরা বন্ধুরা, এইদিকে যায়েদের মা, যায়েদের বাবা যায়েদ করতে করতে তারা পাগল, তাদের আর কোনো সন্তান নাই, একমাত্র একটা সন্তান। এজন্য মা পাগলের মতো শুধু ঘুরতেছে আমার যায়েদ কই, বাবাও দেশ দেশান্তরে ঘুরে আমার যায়েদ কই। ভাইয়েরা বন্ধুরা, ইয়ামেনের কিছু মানুষ মক্কায় আসছে হজ করার জন্য। আল্লাহর নবীর কাছে যায়েদকে দেইখা তারা চিনে ফেলেছে। ইয়ামেন যেয়ে তারা যায়েদের বাবাকে জানায় দিল, ও যায়েদের বাপ, আমরা যায়েদকে মক্কায় দেখেছি মুহাম্মদের কাছে, তুমি যাও মুহাম্মদের কাছে যা বলো যায়েদ তোমার সন্তান। আর মুহাম্মদ বড় ভালো মানুষ, উদার দিলের মানুষ, মনে হয় তুমি আবদার করলে সন্তান দিয়া দিবে। মুহাম্মদের গোলাম হলো তোমার সন্তান যায়েদ। এই কথা শোনা মাত্রই যায়েদের বাবা তার আরেক ভাইকে নিয়া, যায়েদের আরেক চাচাকে নিয়া অনেক স্বর্ণ মুদ্রা লইয়া তিনি চইলা আসলেন মক্কায়। যায়েদের আব্বা নবীর কাছে চলে আসলেন, স্বর্ণ মুদ্রা নিয়ে আসলেন। আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ইয়ামেন থেকে এসেছি গো নবী, আপনার কাছে একটা বালক আছে, নাম হলো যায়েদ। নবী কহ আছে তো? তখন বলতেছে, এই যায়েদ হলো আমার সন্তান। আজ থেকে 12 বছর আগে ডাকাতের হাতে অপহরণ হয়েছিল। আমাদের আর কোনো সন্তান নাই, একমাত্র সন্তান যায়েদ গো নবী। তার মা পাগলের মতো রাস্তায় রাস্তায় ঘুরে, আমিও দেশ দেশান্তরে ঘুরি, কিন্তু আমার যায়েদকে পাই না। স্বর্ণ মুদ্রা যা লাগে আপনারে দিমু, সন্তান ফিরিয়ে দেন। আল্লাহর নবী বলতেছেন, যায়েদের বাপ একটু ধৈর্য ধরো, স্বর্ণ মুদ্রা লাগবে না, বাবা সন্তান ফেরত নিতে আইছি। আমি নবী জীবনে কোনোদিন বাবা দেখি নাই, জন্মের পরে বাবা দেখি নাই। আব্বা ডাকের ভিতরে কি মজা আমি নবী জানি না। বুঝ হওয়ার পর মা হারাইছি, মার সেবা করার সুযোগ আমি নবী পাই নাই। একজন বাবা সন্তান নিতে আইছি, আমি নবীর কাছে এটাই যথেষ্ট। আল্লাহু আকবার। নবী বলতেছেন, যায়েদ একটু আসো। পাশের রুমেই ছিলেন যায়েদ ইবনে হারেসা।
আল্লাহ নবীর ডাক শোনা মাত্রই তিনি এই রুমে ঢুকলেন। ঢুকে দেখেন নবীর পাশেই বসা তার বাবা আর তার চাচা। 12-13 বছর আগে ডাকাতের হাতে অপহরণ হয়েছিল যায়েদ। এর ভিতরে বাবা দেখে নাই, মা দেখে নাই, বাবা দেখে নাই, মা দেখে নাই। এই যায়েদ এখন বাবাকে দেখা মাত্রই, বাবার দিকে তাকানো মাত্রই বাবা দৌড় দিয়ে এসে যায়েদের বুকে জড়ায় ধরছে। এবার বাবাও কান্দে, ছেলেও কান্দে। বাবার চোখ দিয়ে দর দর করে পানি পড়ে। বাজান রে, কত দেশ ঘুরলাম, তোমাকে পাই না। তোমার মা পাগলের মতো রাস্তায় রাস্তায় ঘুরি, মানুষ তারে পাগল নি কইয়া ইটা দেয়, আঘাত করে। শুধু একটাই কারণ, আমার যায়েদ কই, আমার যায়েদ কই। এই কথা বইয়া বাপ ছেলে দুজনে কাঁদতেছে। আল্লাহ নবী, রহমতের নবী তখন বলতেছেন, যায়েদ তুমি চিনছো নি? যায়েদ ইবনে হারেসা কই, নবী গো চিনছি, ইনি আমার আব্বা, ইনি হলেন আমার চাচা। আল্লাহর নবী বলতেছেন, যায়েদ তোমার আব্বা তোমারে ফেরত নিতে আইছে। ও যায়েদ, যদি তুমি তোমার বাবার সাথে মার কাছে তুমি যেতে চাও, আমি নবীর কোনো আপত্তি নেই। খুশি মনে আমি তোমার বিদায় দেব, বিনিময়ে তোমার বাবার কাছ থেকে একটা স্বর্ণ মুদ্রাও আমি নিব না। আর যদি তুমি আমার কাছে থাকতে চাও, সারা জীবন তোমাকে আমার কোলে আগলায়া রাখবো। ও যায়েদ, তুমি এবার সিদ্ধান্ত দাও, বাপ মার কাছে যাবা নাকি নবীর সাথে থাকবা? এই কথা বলা মাত্রই যায়েদ এইবার চিন্তায় পড়ে গেলেন। মাথার নিচের দিকে দিয়া দিলেন, একবার বাবার মুখের দিকে তাকান, আর একবার আমার আপনার দরদি নবীর মায়াবী চেহারার দিকে তাকান। এইভাবে তিনি তাকাইতেছেন। হঠাৎ করে মাথাটা নিচের দিকে দিয়া মাত্র 15-16 বছরের বালক মাথার নিচের দিকে দিয়া হঠাৎ করে তিনি আওয়াজ দিয়া বলতেছেন, নবী গো, আমি সিদ্ধান্ত নিয়েছি, বাকি জীবন আমি আপনার কদম জড়ায়া থাকতে চাই। উলফত মে তেরি ওয়াইসিনে দন্দান কো তোরা, বু বকর উমর নকশ কদম তেরা না ছোরা। বু বকর উমর নকশ কদম তেরা না ছোরা। আয়ো শাক নবী ওয়াকে আসরার মদীনা, সুলতান কা সুলতান है सुल्तान मदीना। सरकार का सरकार है सरकार मदीना। गुलजार का गुलजार है गुलजार मदीना। मोहब्बतेर साथे कोन अल्लाहु আকবার। সাথে সাথে আল্লাহ নবী বসা থেকে নবী উঠে গেলেন। নবীর চোখ দিয়া আবেগে নবীর চোখ দিয়া দরদর করে পানি ঝরতে লাগলো। আল্লাহ নবী দৌড় দিয়া গিয়া যায়েদের বুকের সাথে বুক লাগায়া আদর করে কয়, যায়েদ রে চল চল, আমার সাথে তুই বের হ। যায়েদের হাতে লইয়া নবী কান্দেন আর দৌড়ান। মক্কার অলিগলিতে নবী দৌড়ান। এক দৌড়ে নবী সাফা পাহাড়ের উপরে যায় উঠলেন। উইটে নবী ঘোষণা দিতেছেন, এরে মক্কার মানুষ, তোমরা শোনো, এতদিন পর্যন্ত তোমরা জানতা যায়েদ হলো আমার গোলাম। যেই যায়েদ মা পাইয়া বাবা পাইয়া নবী সারতে রাজি না, আজ থেকে এই যায়েদ আর মুহাম্মদের গোলাম নয়, আজ থেকে যায়েদ হলো মুহাম্মদের পালক পুত্র। ভাইরা বন্ধুরা, বাবার মনে কষ্ট নাই, বাবা কান্দে আর ছেলের চোখের পানি মুছে আর কয়, বাবারে আমার মনে কষ্ট নাই বাবা, মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারে তুমি কি পরিমাণ মায়া পাইছো আমার বুঝ হয়ে গেছে রে বাবা। বাবা পাইয়া মা পাইয়া যেই ছেলে বাপ মার কাছে যাইতে চায় না, নবীর কাছে থাকতে চায়, এই নবী যে কি পরিমাণ মায়া করছে এটা আমারে ব্যাখ্যা করে আর বুঝাইতে হবে। থাকো তুমি নবীর কাছে থাকো, আমরা মা বাবা মাঝে মাঝে এসে তোমাকে দেখে যাব। এই যায়েদ সেই জঙ্গে মুতায়
মুতার যুদ্ধে বাবার কাছ থেকে তিনি নবীর কাছ থেকে বিদায় নিলেন। আর এইদিকে জাফর ইবনে আবি তালিব ইনিও চলে গেলেন বিবির কাছ থেকে বিদায় নেওয়ার জন্য। দ্বিতীয় সেনাপতি জাফর নবীর আপন চাচাতো ভাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই আবু তালিবের সন্তান জাফর ইবনে আবি তালিব চলে গেলেন বিবির কাছ থেকে বিদায় নেওয়ার জন্য। তিনটা সন্তান আছে জাফরের, তিনটা সন্তানই ছোট। এই সন্তান এবং বিবির কাছ থেকে বিদায় নিতে যাচ্ছেন জাফর। তিনিও জানেন এই বিদায়টাই হলো তার জীবনের শেষ বিদায়। আর তিনি সন্তানকে কোনোদিন দেখবেন না, আর সন্তানও বাবাকে কোনোদিন দেখবে না। এই যুদ্ধই তাদের জীবনের শেষ যুদ্ধ। যায়া দেখেন বিবি কোরআন তেলাওয়াত করতেছেন, আর তিনটা বাচ্চা মার পাশে বসে বসে কোরআন তেলাওয়াত শুনে। যাই বলতেছেন বিবি কোরআন তিলাওয়াতটা বন্ধ রাখো, আমার একটা প্রস্তাব, আমার একটা কথা আছে গো বিবি। ও বিবি বিদায় দাও, আজকে যুদ্ধে যাব। নবী আমাকে দ্বিতীয় সেনাপতি করেছেন, আমাকে বিদায় দাও, বিদায় দাও। এইবার সন্তানকেও চুমুকাইতেছেন, কিন্তু কিছুই বলেন না। এই যুদ্ধই যে জীবনের শেষ যুদ্ধ, এই যুদ্ধে তিনি শহীদ হয়ে যাবেন এই কথা বিবিরও কন্যা, সন্তানকেও তিনি কন্যা কিছু কন্যা আদর করে তিনি বের হয়ে যাবেন। এমনি বিবি কইতেছে, স্বামী গো, যুদ্ধে যাবার আগে যদি আল্লাহর দরবারে দোয়া হয় তাহলে দোয়া কবুল হয়। আপনি একটু আমার সাথে দোয়া করবেননি? আমি একটু আল্লাহর কাছে আপনারে দিয়া দোয়া, আপনার নিয়ে দোয়া করব। জাফর বলেন, বিবি কি দোয়া তুমি করবা, একটু হাত উঠাও, আমি তোমার সাথে আমিন আমিন বলবো। এমনি বিবি হাত উঠে দিছে, কয় আল্লাহ আজকের যুদ্ধে তুমি মুসলমানদেরকে বিজয় দান করিও। জাফর কোন আমিন। দুই নম্বর দোয়া, আল্লাহ এই যুদ্ধে মুসলমানের হিম্মত তুমি বাড়ায় দিও। শুনেছি মুসলমান সংখ্যায় কম আর দুশমন সংখ্যায় অনেক অনেক বেশি। আল্লাহ তুমি মুসলমানের হিম্মত আর সাহস তুমি বাড়ায় দিও। জাফর বলতেছেন আমিন। এইবার তৃতীয় দোয়াটা করে, আল্লাহ আমার তিনটা অবুঝ বাচ্চা গো আল্লাহ, এই বাচ্চাগুলি এখনো বড় হয় নাই, এখনো ছোট, কিছুই বুঝে না। আমার এই অবুঝ বাচ্চাগুলা মুখের দিকে তাকায়া আমার স্বামীর তুমি জীবিত ফিরত পাঠাইয়া দিও। যেই মাত্রই দোয়া করেছেন জাফর আমিন না কইয়া তলোয়ারের বাট দিয়া মুনাজাত সাইরা তলোয়ার দিয়া বিবির হাতটা আস্তে করে নামায়া দিতেছেন, আর চোখ থেকে পানি পড়তেছে। ডাক দিয়ে কই, বিবি গো, এই তিনটা দোয়ার ভিতরে প্রথম দুটা দোয়া তোমার কবুল হবে, কিন্তু তৃতীয় দোয়া কবুল হবে না গো বিবি। কারণ আমার নবী আমার নামের সাথে শহীদ শব্দ লাগাইছেন এবং আমার পরে আরেকজন সেনাপতির নাম ঘোষণা করেছে। এতে করে বোঝা যায় এই যুদ্ধে আমি জীবিত ফিরব না, আমি শহীদ হয়ে যাব। চাইছিলাম না আমি তোমারে বলবো, কিন্তু তুমি বলতে বাধ্য করলা। বিবি গো, টেনশন করো না, আমার অবুঝ বাচ্চাগুলাকে আমি আল্লাহর হাওলা করলাম। কিয়ামতের ময়দানে জান্নাতে তোমাদের সাথে আমার দেখা হবে। এ যুবক, একটু নিজের তৈরি করো, প্রস্তুত করো, একটু জানো নবীর সাহাবীদের কি পরিমাণ কুরবানি এই দিন নেওয়া হয়েছিল। আজকে তোমার দিন, আজকে চোখের সামনে এইভাবে ধূলিসাৎ হইতেছে, আজকে তোমার চোখের সামনে মুসলমানের রক্ত এইভাবে ঝরতেছে, অথচ এখনো তুমি ইহুদিদের জালে আবদ্ধ, এখনো খ্রিস্টানদের কৃষ্টি কালচার নিয়ে তুমি আবদ্ধ। একটু কি তোমার দিলের ভিতরে চোট লাগে না? একটু কি দিলের ভিতরে চোট লাগে না? কিয়ামতের ময়দানে এই জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে যদি তোমার আল্লাহ দাঁড় করায়, এত বড় কুরবানি, এত বড় কুরবানি যেই জাফর দিলেন, যেই জাফরের বাচ্চাগুলা দিছে, কিয়ামতের মাঠে তুমি আমি কেমন করে তাদের সামনে মুখ দেখাবো? ভাইরা বন্ধুরা, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা 3 নম্বর সেনাপতি, ইনিও চলে গেলেন, বিবির কাছ থেকে বিদায় নিলেন। ইনিও বিবির কাছ থেকে বিদায় নিলেন। এই বিদায় নিয়ে তিনজন চলে গেলেন যুদ্ধের ময়দানে। আল্লাহর নবী মদিনায় মসজিদে নববীতে অসুস্থ সাহাবীদেরকে নিয়ে নবী মদিনায় বসা। নবী বলতেছেন, সাহাবীরা রে,
যাও তোমরা যুদ্ধে যাও। যদিও আমি নবী কোনো কারণে যেতে পারতেছি না, কিন্তু আমার মন তোমাদের সাথে যুদ্ধের ময়দানে। টিভির পর্দার মতো জিব্রাইল আমিন জঙ্গে মুতার চিত্র আল্লাহর নবীর সামনে তুলে ধরলেন। নবী মসজিদে নববীতে বসে দেখতেছেন যুদ্ধ শুরু হয়ে গেছে। প্রথম সেনাপতি তার কলিজার টুকরা পালক পুত্র যায়েদ ইবনে হারেসা। আমার নবী যুদ্ধের সেনাপতি বানাইছেন সন্তান রে। এর নাম হইল নেতা। নেতা কারে কই শিখকে যাও, নেতা কারে কই শিখকে যাও, নেতৃত্ব কারে কই বুঝতে যাও। তোমার আমার নেতায় সন্তান পড়ায় লন্ডনে, জার্মানি, আমেরিকায়, মারামারি কোনো খবরই নেই, খুব আরামে ঘুমায়, আরামে খায়। আর তোমার আমার ফুয়া ফান্ডে রাস্তায় নামাইয়া লাশ বানায়। বাঙালি মগা না হইলে ইজাত রাজনীতি পৃথিবীর কোথাও চলে না। তোমার ফুলা লন্ডন পড়বে, জার্মানি পড়বে, আর আমার ফুলা লাশ জ্বলবে। পাইছোটা কি? পাইছো কি তুমি? ফসা গান্দা রাজনীতি এই বাংলাদেশেই শুধু চলে, আর কোন দেশে না। ঠিক না? আমাদেরও দোষ আছে মিয়া। লাল চা খাইবার লাগি নেতা নেতা কইতে কইতে ভাগো। লাল সার্ভিসে দৌড়তে দৌড়তে যে খেতাও বই দিছে এরা নেতা কইতে রাজি। একটা আওয়াজ যদি দিতাম, মিয়া আমারে ফরে ফাটাও, তোমার ফুয়া কই না ডাকো আগে। আমার হাতে পিস্তল কেন দাও? তোমার ফুয়ার হাতে পিস্তল দাও। এর তোমার ফুয়ার পিছে পিছে আমরা থাকবো। সব নেতা একদিনে সোজা হয়ে যাইত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সন্তানকে প্রথম সেনাপতি বানাইছেন জঙ্গে মুতায়, যেখানে 2 লক্ষ সৈন্যের মোকাবেলা করবে মাত্র 4000। বুঝতে পারেন? কল্পনা করা যায় এটা? দুনিয়ার বাস্তব চিন্তা করলে নিশ্চিত মরণ যাই না পাঠাইছেন। ওই যুদ্ধে নবীর প্রথম সেনাপতি নিজের সন্তানরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মসজিদে বসে বসে দেখতেছেন। দেখেন যা নবীর প্রথম সেনাপতি হযরত যায়েদ ইবনে হারেসা শহীদ হয়ে গেছেন। আল্লাহ নবী সাহাবীদেরকে বলতেছেন, সাহাবীরা এই মুহূর্তে যুদ্ধের ময়দানে আমার সন্তান যায়েদ শহীদ হয়ে গেছে। মদিনার মসজিদে সাহাবায়ে কেরাম কান্নার রুল পড়ে গেছে। আল্লাহ নবী বলেন, শোনো, অশান্ত হয়ো না। সেনাপতি ইসলামের পতাকা সাথে সাথে আমার জাফর হাতে নিয়ে নিয়েছে। সুবহানাল্লাহ। নবী বলেন, জাফর যুদ্ধ শুরু করেছে। আল্লাহ নবী দেখতেছেন টিভির পর্দার মতো নবীর সামনে তুলে ধরা হয়েছে চিত্র জিবরাইল আমিন। আল্লাহ নবী, আল্লাহ আমি যাইতে পারি নাই মুতায়, কিন্তু মুতায় কি যুদ্ধ হচ্ছে আল্লাহ তুমি আমারে দেখাও। আল্লাহকে, বন্ধু তোমার সামনে পুরা যুদ্ধের ময়দানটা জিবরাইল তুলে ধরবে। নবী দেখতেছেন। এবার আল্লাহ নবী বলতেছে, আমার জাফর যুদ্ধ করতেছে, বীর বিক্রমে যুদ্ধ করতেছে। নবী এভাবে বলতেছেন, হঠাৎ করে নবী চিৎকার দিয়ে উঠছেন, আল্লাহু আকবার। নবী বলেন, আমার জাফরের একটা হাত দুশমনরা কেটে ফেলেছে। এরপর আল্লাহ নবী বলেন, আমার জাফরের দ্বিতীয় হাতটাও কেটে ফেলেছে। আল্লাহ নবী বলেন, এবার আমার জাফরের দেহটাও কেটে ফেলেছে। নবী চিৎকার দিয়ে উঠলেন, আল্লাহু আকবার কইয়া। এরপর আল্লাহ নবী বলেন, আমার জাফরের দেহ মাটিতে পড়ে গেছে, কিন্তু ইসলামের পতাকা পড়তে দেয় না। নিজে মাটিতে পড়ে গেছে, কিন্তু ইসলামের পতাকা পড়তে দেয় না। কামড় দিয়া পতাকা উঁচা করে ধরে রাখছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন, তৃতীয় সেনাপতি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা আসতেছে। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা এসে ইসলামের পতাকা ধরলেন। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা পতাকা নিতে চান, জাফর কামড় ছাড়েন না। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলতেছেন, কেন কারণ ছাড়েন না? কারণ শহীদ মরে না। আমরা মনে করি শহীদ আর মরলেই মরে যায় না। শহীদ মরলে, মারা গেলে মরে না। আল্লাহ বলে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। ইনি বুঝতেছেন যুদ্ধের ময়দানে হালত, পতাকা ধরে রাখছেন, চিনতেছেন না কে টানতেছে, কে পতাকা টানতেছে, এটা চিনতেছেন না। সাথে সাথে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলে, জাফর ভাই, আর কেউ পতাকা টানে না। নবী তোমার পরে যারে সেনাপতি ঘোষণা করেছেন, আমি সে আব্দুল্লাহ পতাকা টানতেছি। সাথে সাথে কামড়টা ছেড়ে দিছে। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা পতাকা নিয়ে যুদ্ধ শুরু করেছেন। যুদ্ধ বীর বিক্রমে চালাইলেন, ইনিও শহীদ হলেন। এরপরে সেনাপতি মুসলমানদের পরামর্শে চতুর্থ সেনাপতি নবী বলেছেন, একজনকে বানানো হবে, যে হবে সাইফুল্লাহ, যার হাতে এই মুতার বিজয় আসবে। তিনি কে? খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা চতুর্থ সেনাপতি মুতার যুদ্ধের। বুখারী শরীফ জিলদে সানি কিতাবুল মাগাজি, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি লিখেন, খালিদ বিন ওয়ালিদের হাতে 9 খানা তলোয়ার ভাঙছে মুতার যুদ্ধে। তলোয়ার কয়টা ভাঙছে? 9টা তলোয়ার ভাঙছে। এমন কচু কাটা করছেন, কচু কাটা। এত বড় যুদ্ধ, দুশমন এত লক্ষ, তারপর ওই যুদ্ধে মুসলমানদের বিজয় এসেছে। আল্লাহু আকবার। আর একটু জোরে আল্লাহু আকবার।
এজন্য আল্লাহ বলেছে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আমার ভাইয়ের জন্য বলি, সাবধান, ঘাবড়াবার কিছু নাই। শুধু আমাদের কাজ একটাই, সাথে কারে রাখবো? কারে রাখবো? আল্লাহকে। আল্লাহকে রাখুন কেমনে? নামাজ সাইরা না নামাজ পড়িয়া? আল্লাহকে সাথে রাখতে হয় কেমনে? হারাম পথে চললে না হালাল পথে চললে? পর্দা সাইরে না পর্দা কইরা? এই মুহূর্তে দিলে দিলে তওবার নিয়ত কইরা আমরা আল্লাহকে খুশি করার নিয়ত কার কার আছে একটু দেখুন তো। আল্লাহ আমাদের প্রত্যেকের দিলের তওবাকে তুমি কবুল করো।